বিদ্যুৎ বিভাগ থেকে বলছি, বলুন আপনার কি সেবা করতে পারি। ম্যাডাম 5 মিনিটের জন্য বিদ্যুৎটাকে একটু বন্ধ করা যাবে? অবশ্যই করতে পারবো, যদি জরুরি কোনো সমস্যা হয়। বলেন কি সমস্যা। ভাবির সাথে দেখা করতে আসছি, হঠাৎ করে ভাই চলে আসছে, বিদ্যুৎ বন্ধ করলে অন্ধকারে আমি বের হয়ে যেতে পারি। আচ্ছা ডাক্তার, অপারেশনের পরে কতদিন থাকতে হবে আমার হসপিটালে? যদি আপনার অপারেশন সাকসেসফুল হয় তাহলে 15 দিনের মতন থাকতে হবে। ও মাই গড, বলেন কি 15 দিন? একটু কম করা যায় না? দোয়া করেন যদি অপারেশন সাকসেসফুল না হয় তাহলে 1 ঘন্টায় ছেড়ে দেবো। তোমার একই কথা বলতে বলতে মাথা নষ্ট হয়ে গেল, তুমি বাংলা বোঝো না? না বুঝি না, তোমার বাংলা তোমার বাপ মারে বুঝাইও, আমারে বুঝাইতে আইসো না। দেখো আমার বাপ মা কখনো মেয়েদের গায়ে হাত তোলা শিখায় নাই। এই শোনো না, মাংস খাইতে ইচ্ছা করতেছে, আজকে একটু মাংস রান্না করো না। আচ্ছা ঠিক আছে, এলাচি শেষ হয়ে গেছে, এলাচি নিয়ে আসো। শোনো, বড়দের সম্মান দিয়ে কথা বলা শেখো, এলাচি আমার মায়ের নাম। এই শোনো, আম্মা জানার নাই, শেষ হয়ে গেছে। বাবা সায়ান, বলো তো 6 দুগুনি কত? 6 দুগুণা 17। সাবাস, আমার বিশ্বাস বড় হয়ে তুমি ইঞ্জিনিয়ার হবে। অরুণ ভাই, আমার ছেলেরে আপনি সব কি পড়াচ্ছেন? ওর ভবিষ্যৎ তো অন্ধকার হয়ে যাবে। 6 দুগুণা তো 12 হয়, 17 হয় কিভাবে? আরে ভাবি, এর আগে তো 6 দুগুনি 40 বলতো, পিটাইতে পিটাইতে 6 দুগুনি 17তে আনছি। আমার বিশ্বাস এরপরে 6 দুগুনি 12ই বলবে। এই বুকের ব্যথার জন্য ডাক্তার দেখাইছিলা? কি বলছে ডাক্তার? ডাক্তার বলছে বউয়ের কাছ থেকে অতিরিক্ত খুশির সংবাদ শোনার কারণে হাড়ে সমস্যা হয়েছে। বলো কি, তাই নাকি? আচ্ছা ঠিক আছে, আজকের পর থেকে তোমারে আর কোনো খুশির সংবাদ শোনাবো না। ডাক্তার এও বলছে আগামী 3 মাসের ভিতরে কোনো খুশির সংবাদ শুনলে হার্ট অ্যাটাক করতে পারি। তাইলে একটা দুঃসংবাদ শোনো, আমার ভাইয়ের বিয়ে ঠিক হয়ে গেছে, 3 মাসের জন্য বাপের বাড়ি যাচ্ছি। এটা তো তোমার জন্য দুঃসংবাদ ছিল, হার্ট অ্যাটাক হলো কেন? ওরে জানোয়ারের বাচ্চা। এই টুম্পা, আমি বের হয়ে গেলাম, দরজা ভালো করে আটকায় রাখো। 1 মিনিট দাঁড়াও, তোমার জন্য দরগা থেকে একটা তাবিজ আনছি, তাবিজটা তোমার সাথে রাখো। আমি কি বিছনায় প্রস্রাব করি নাকি যে আমার জন্য তুমি তাবিজ আনছো? বাজে কথা বলো না তো, এই তাবিজ যতক্ষণ তোমার সাথে থাকবে তোমার ধারে কাছে কোনো অশুভ শক্তি আসতে পারবে না। বলো কি, তাই নাকি? আচ্ছা, আমারে ছাড়া তুমি একা একা থাকতে পারবা তো? আরে অরুণ ভাই, আপনার মাথা ফুললো কি করে? আর ভাবি বলেন না, ঘরে 3 দিন ধরে হলুদ নাই, বউ হলুদ আনতে বলছিল, আমার আনতে মনে ছিল না, বউ বেলুন দিয়ে বাড়ি মারছে। অরুণ ভাই, আপনি এক কাজ করেন, ফোলা জায়গায় সুন্দর করে হলুদ লাগাই দেন, দেখবেন ফোলা কমে গেছে। আবালের মতো কথা কইলেন ভাবি, ঘরে যদি হলুদি থাকতো তাহলে কি আমার মাথা ফুলতো? বাইরে শান্তি নাই, ঘরে শান্তি নাই, কোথায় গেলে যে শান্তি পাবো সেটাই তো বুঝতে পারতেছি না। দিনে শান্তি নাই, রাতে শান্তি নাই, সারাদিন শুধু কাজ আর কাজ। এই তোমার কি হয়েছে? সারাদিন বকবক করতে থাকো, তোমার মুখ ব্যথা করে না? তোমার কথা শুনলে তো আমার মাথা ব্যথা করে। আমাকে দেখলেও তোমার মাথা ব্যথা করে, আমার কথা শুনলেও তোমার মাথা ব্যথা করে। তা এখন তোমার কোন মাথা ব্যথা করে শোনা? আচ্ছা, আগে তো তুমি প্রতিদিন মদ খেয়ে বাসায় আসতা, এখন খাও না কেন? মদ খাইলে হুশজ্ঞান কিছু থাকে না, মানুষ পকেটের টাকাও চুরি করে নিয়ে যায়, তাই মদ খাওয়া ছেড়ে দিছি। দেখো, আমারই কিন্তু সন্দেহ করবা না, আমি কিন্তু তোমার পকেট থেকে কোনো দিন টাকা নেই নাই। তার মানে মদ খাওয়া ছেড়ে দিছি, তাতে তোমার বড় ক্ষতি হয়ে গেল, তাই না? আরে অরুণ সাহেব, অনেকদিন পরে দেখলাম আপনাকে, তারপরে বলেন কি সমস্যা? সবসময় ভয়ের ভিতরে থাকি, রাতের বেলা এক ফোঁটা ঘুম হয় না। ঠিক আছে, আমি ওষুধ লিখে দিচ্ছি, রাত্রে খেয়ে টেনশন ফ্রি ঘুমাবেন। কেমনে টেনশন ফ্রি ঘুমাবো? টেনশন তো বাপের বাড়ি যায় না। একটা শয়তান ব্যাটারি নিয়ে সংসার করি, বইয়ের কষ্টও বোঝে না, বইয়ের যত্নও করে না। এখন তুমি কি বলতে চাও? কাজ বাজ সব বন্ধ করে ঘরে বসে তোমার আদর যত্ন করি? পাশের বাড়ির ভাবিরা দেখো, বিয়ে হয়েছে 10 বছর হয়েছে, তাও সবাই ওরা কত আদর যত্ন করে রাখে। ভাবিরে তো আদর যত্ন করবেই, 10 বছরে 7টা বাচ্চা হয়েছে একটা পেটে, এখন কি তোমারে আদর যত্ন করার ব্যবস্থা করে দেবো? এই টুম্পা, তোমার ছেলের মনে হয় খিদা লাগছে, আরে কিছু খাওয়াও। কিছুক্ষণ আগে ওরে খাওয়াইছি, তুমি এক কাজ করো, ওরে 1 গ্লাস পানি খাওয়াও। আচ্ছা ঠিক আছে। আর শোনো, পানি খাওয়ানোর আগে ফুটিয়ে নিও। ছেলে ফুটাইলে ছেলের কোনো ক্ষতি হবে না তো? আমি পানি ফুটাতে বলছি, ছেলে কোথায়? বাই বাই। জানেন অরুণ ভাই, জীবনে বাবা মায়ের ভালোবাসা এতটাই পেয়েছি যেটা ভাষায় প্রকাশ করা সম্ভব না। আরে ভাবি, এটা সবার ক্ষেত্রেই হয়, কেউ বাবা মার ভালোবাসা বোঝে, কেউ বোঝে না। বাবা যখন মারতো, মা তখন বলতো মেয়ে বড় হয়ে গেছে, মেয়ের গায়ে হাত তুলো না। আরে ভাবি, বাবা মায়ের হাতের মাইরটাও ভালোবাসার একটা অংশ। আর যখন মা মারতো তখন বাবা বলতো তুই বড় হবি কবে। আচ্ছা ভাবি, আপনি যে এতগুলো বাচ্চা নিলেন, এদের নাম ঠিক মতো বলতে পারবেন? শুধু আমি না, দুনিয়ার সবাই বলতে পারবে। বলেন কি, তাই নাকি? তা কি নাম এদের? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর কোলে, ডিসেম্বর পেটে।